নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সব বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি মিতালি চলে এসেছি তোমাদের বন্ধু আজকে একটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। তো দেখুন, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর এই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির দিনে একটু অন্যরকম খেতে মন চায়। তো ভাবলাম কি করা যায়, আর এখন তো তালের সিজন। তো কালকে একটা নয় দুটো তাল এনেছিল কিনে। তো সেই তালগুলোকেই আমি একটু মানে ছুলে গরম করে রেখে দিয়েছি। ভাবছি আজকে ওই তাল ছোলাটা দিয়েই আর কি বানাবো তালের ফুরুলি বা বড়া, যে যাই বলুক, আমরা তো ফুরুলি বলি। তো আমি বানাবো আর শেয়ার করব আপনাদের সঙ্গে, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। যদিও তালের বড়া কম বেশি সবাই ভালো মন্দ বানাতে পারেন, আমিও বানাবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আর দেখাই কি দিয়ে কিভাবে আমি তালের বড়া। বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে আর আমি আজকে দেখাবো আমি কিভাবে তালের বড়া বানাচ্ছি। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। প্রথমেই দেখুন, এই গামলাতে আমি তালটা নিয়েছি আর এতেই আমি একটু গরম করেছিলাম কালকে। সেই তালটার মধ্যেই যা যা আমি দেব সব দিয়ে দেব। তো প্রথমেই এই গামলাটা আমি নিলাম। এর মধ্যে এবার আমি দেব খানিকটা ময়দা। হাত দিয়েই করছি, খানিকটা ময়দা দিলাম। আর প্রথমেই বলে রাখি যে যতটা তাল নেবেন সেই পরিমাণ বুঝে সব কিছু দেবেন। এবারে আমি দেব একটু নারকেল কোড়া। এই যেখানে নারকেল কোড়া নিয়েছি সেই নারকেল কোড়াটা একটু দেব। এখানে পুরো একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তো সবটা দেব না, অল্প একটু রেখে দিলাম। আর এখানে একটু মৌরি আছে, সেই মৌরিটা দেব, একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে। মৌরিটা আমি দিয়ে দিলাম। হাতটা আমি একটু ধুয়ে নেব। এবার আমি এই চালগুড়ি, দেখুন এটা গণেশের চালগুড়ির প্যাকেট। আর এই চালগুড়িটা আমি একটু দেব। তো এটা আমি এখন কেটে নিচ্ছি। আমি কিন্তু আন্দাজ বুঝে বুঝে দিচ্ছি, আপনারাও তাই করবেন। আর দেব না, এটাকে আমি সরিয়ে দিলাম। এবার এটা দেব। দেখুন, এটা সুজির একটা প্যাকেট, এটা গণেশের সুজির প্যাকেট। এই প্যাকেটটা আমি একটু কেটে নিলাম। এর মধ্যে আমি একটু সুজি দিলাম, ব্যাস, আর দেব না। দেখুন, আমি একটু নুন দিচ্ছি। এবার স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে হবে না, বুঝে দিতে হবে। এবার আমি দেব চিনি। চিনিটা অবশ্য বেশিই দিতে হবে, কারণ এটাতে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। আমি এই চিনিটা দিলাম। বানানোর আগে একটু চেখে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে বড়াটা বানাতে শুরু করব। এবার বন্ধুরা, এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখবো। তো দেখুন, এবার আমি এই পুরো সব কিছু দেয়া যে মিশ্রণটি, এটা এই তালের মধ্যে সব কিছু দিয়েছি, এটাকে ভালো করে আমি মেখে নেব।
বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে মাখতে হবে, আর যাতে চিনিটা মিশে যায়, সব ঠিকঠাক হয়। আর যত ভালো করে মাখবেন তত ফুললিগুলো সফট হবে, নরম হবে। আর এসব জিনিসে কি বলুন তো, ওই চামচ টামচ দিয়ে করার থেকে হাত দিয়েই ভালো হবে। তো বন্ধুরা, আর একটা জিনিস আমি দেব, সেটা তোমরা সবাই আশা করি জানো, তো শুনলেই বুঝতে পারবে কি দিচ্ছি। একদম একটুখানি দেব খাবার সোডা, যাকে বলে একদম 1 চিমটি। তো আমি আরেকবার একটু ভালো করে সোডাটা দেওয়ার পর একটুখানি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো। তো বন্ধুরা, আমার মিশ্রণটি পুরো তৈরি। এবার দেখুন, প্রথমে আমি গ্যাসটা অন করব। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি আগে থেকে বেশ অনেকটা তেল কড়াতে দিয়ে রেখেছি। এবার তেলটা গরম করা পর্যন্ত আমি অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এরকম একটা ঝাঁঝরি নেবেন, বড়াগুলো ওর মধ্যে রাখবেন, তাহলে তেলটা পুরো ঝরে যাবে। আর নিচে একটা বাটি রেখে দেবেন, তার মধ্যে যেটুকু তেল থাকবে সেগুলো পড়বে। আমি এটা এখানে রেখে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। আমি একটা দিয়ে দেখে নেব তেলটা আমার গরম হয়েছে কিনা। আর কি করে বুঝবো যে তেলটা আমার গরম হয়েছে? এবার বড়াগুলো ছাড়া যাবে। আমি একটুখানি ছেড়ে দেখবো, সেটা যদি ভেসে ওঠে তাহলে বুঝবো তেল আমার পুরোপুরি গরম হয়ে গেছে। তো প্রথমে তেলটা আমার গরম হয়েছিল না, আমি কিছুক্ষণ তেলটা গরম হতে দিলাম। এখন তেলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ছাড়বো। আর একটা কথা বলি বন্ধুরা, বড়াটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে নেবেন, না হলে হট করেই অনেকটা পুড়ে যাবে। দেখা যাবে ভিতরটা হয়নি অথচ উপরটা পুড়ে গেছে। আর
তালের বড়া সবার আশা করছি খুব ভালো লাগে। আমরা তো খুবই ভালোবাসি তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস, তালের লুচি পরোটা। তালের অনেক রকমই রেসিপি হয়, যে যেরকম বানায়। তবে আমাদের বাড়িতে তালের ফুরুলিটাই বেশি হয়। আপাতত এগুলোই দিলাম, আবার পরে দেব। তো বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে, বেশি জোরে জোরে করলে হবে না, ভেঙে যাবে, আস্তে আস্তে তালের ফুললিগুলোকে একটু উল্টে দিলাম। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, গন্ধেতেই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। দেখতে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খেতে কতটা সুন্দর হবে খেলেই বুঝতে পারবো। তো বড়াটা আমার হোক, সরি বারবার খালি বড়াই বেরিয়ে যাচ্ছে, ফুরুলিটা হোক। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে, বেশ মুচমুচে দেখে মনে হচ্ছে। এবার আমি একটা ছাঁকনি, মানে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বড়াগুলো সুন্দর করে আর তুলে নেব, আর গ্যাসটাকেও কমিয়ে দেব। আমার ওগুলো হয়ে গেছে, গ্যাসটা কমানোই আছে। আমি আরো বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আমি একটা কথা বারবার করে বলছি বন্ধুরা, যে মানে যখন বড়াটা তেলের মধ্যে দেবেন, গ্যাসটা অবশ্যই মনে করে কমিয়ে দেবেন, না হলে কি হবে বলুন তো, বড়ার উপরের দিকগুলো পুড়ে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আস্তে করে দিলে ওই জিনিসটা হবে না, আস্তে করে দেবেন, পরে জোর করবেন গ্যাসটা।
এবার আমি গ্যাসটা জোর করে দিলাম। তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি। আমি আরো কটা বড়া ভেজে নেব। গ্যাসটা আমি একটু জোরে করে দিলাম। প্রচুর গরম। বাইরে বৃষ্টি হচ্ছে, তাও প্রচুর গরম। আর আগুনের সামনে তো বাবা আর পারা যাচ্ছে না।
গ্যাসটা কমিয়ে দেব, দিয়ে তাল ফুরুলিগুলো আমি ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করলাম, কারণ দেখুন এখানে আমার বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর আমি সবগুলো এখন ভাজবো না, ওগুলো আবার পরে ভাজবো। তো এগুলোই টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি তাল ফুরুলি বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর রান্নাঘরে প্রচুর গরম, তাই একটু ঘরে পাখার তলায় এসে বসলাম। তো একটু টেস্ট করে দেখি। আমি টেস্ট করছি, আমার ছেলেও খাচ্ছে। দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন আওয়াজটা। দারুণ মচমচে নরম, দেখুন। কতটা সুন্দর নরম হয়েছে দেখেছেন। আর বন্ধুরা আপনারা যদি এখনো বাড়িতে তালের ফুরুলি বা বড়া যাই বলুন বানিয়ে না থাকেন, তো বানিয়ে খান। আর তালের ফুরুলি খেতে আশা করছি সবারই ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর আমি আজকে বানিয়ে দেখালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এই তালের ফুরুলি বড়া যাই বলুন। আমার বারবার বড়া হয়ে যাচ্ছে, ফুরুলি হয়ে যাচ্ছে। আর আমার যেসব বন্ধুরা আছেন তাদেরকে সবাইকে বলছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।